খেজুরের জগতে একটা খেজুর আছে যার নাম আজওয়া। আমার অনেক ভাইরা হয়তো চিনবেন, ব্ল্যাক কালারের আজওয়া খেজুর, যেটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করেছেন। এই পছন্দ করার ঘটনাটাও কিন্তু বড় চমৎকার, বড় চমৎকার। কেমন? রহমাতুল্লিল আলামিন একজন কালো হাবশী, নিগ্রো আমরা যাদেরকে বোঝার জন্য বলি, চামড়ার রং অনেক কালো, বাজারে গিয়েছে খেজুর বিক্রি করতে। তো যারা কিনতে গিয়েছেন অনেকে টিটকারি মেলে ওনাকে বলেছেন, খেজুরের রং যেমন তোমার শরীরের রঙও তেমন। নাউজুবিল্লাহ। খেজুরের রং যেমন তোমার চেহারাও। আচ্ছা, চেহারা কি আমরা বানাই না আল্লাহ বানাই? এইসব বিষয়ে কমেন্টস করার কারো কোনো অধিকার আছে? কিন্তু আমরা তো মুখে যা আসি তা বলে ফেলি। ওনার মনটা আঘাত হয়েছে, চোখ থেকে পানি ঝরছে। আফসোস, আজকে আমি গরিব বলে, অসহায় বলে এমন শব্দ আমাকে শুনতে হয়েছে। মন যখন বেশি খারাপ, মদিনাওয়ালা রহমাতুল্লিল আলামিন নবীর দরবারে চলে গেছেন। নবীজির দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন মানবতা? আমি তো জন্ম থেকে নিজের ইচ্ছায় কালো হইনি, সৃষ্টিকর্তা আমাকে কালো বানিয়েছেন। এখন অনেকে আমার সেই কালো রংকে ঠাট্টা এমন ভাবে করছেন, আজওয়া খেজুর যেমন কালো আমার রঙও কালো। নবীজি ওনার কথা শুনে সাথে সাথে ওনাকে নিয়ে বের হয়ে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার সাথে সাথে নবীজির উপস্থিতি টের পেয়ে অনেক মানুষ, পাগলরা উপস্থিত হয়ে গেল। এবার নবী রাহমাতুল্লিল আলামিন সেই খেজুরগুলা হাতে নিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ শুনো, এই খেজুরের অনেক উপকারিতা আছে। নবী একটা একটা উপকার বলতে লাগলেন, বলতে লাগলেন, বলতে লাগলেন, শেষ পর্যন্ত বললেন, এই খেজুরকে আমি পছন্দ করি। বাস এতটুক। সাথে সাথে চেহারা পাল্টাই গেছে, চরিত্র পাল্টাই গেছে, রূপ পাল্টাই গেছে, পরিস্থিতি পাল্টাই গেছে। এখন এতক্ষণ যারা, এতদিন যারা ওনাকে ঠাট্টা করত, এখন সবাই ওনার পিছনে লাইন লাগায় বলে, ভাই একটু খেজুর থাকলে দাও, কালো খেজুরটা থাকলে দাও, কালো খেজুর থাকলে দাও। সুবহানাল্লাহ। পুরো প্রেক্ষাপট পাল্টাই দিয়েছেন নবী রাহমাতুল্লাহ।